বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে কিভাবে আমরা সুন্দরভাবে খুব সহজেই আমরা সিভি বা রিজুমি তৈরি করতে পারি। অসংখ্য যেখানে আমরা সিভি বা রিজুমি তৈরি করতে পারি খুব সহজেই। তো চলুন আমরা ভিডিওটি দেখি যে কিভাবে আমরা এই সিভি বা রিজুমি সহজে তৈরি করতে পারি। তো আমরা একটা ট্যাব নিই, যেখানে আমরা লিখব যে canva.com। canva.com এ অসংখ্য হাজার এখানে ফ্রি টেমপ্লেট দিয়ে প্রফেশনাল মানের কাজ করা যায়। তো আমরা এখানে লিখব সার্চ বাটনে যে এখানে আমরা রিজুমি লিখি। এখানে আমি রিজুমিটা লেখার সঙ্গে সঙ্গে দেখছেন এখানে অসংখ্য টেমপ্লেট আমাদের সামনে চলে এসেছে। তা আমি এখানে ওপেন করার পর এখানে দেখছেন যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক রিজুমি। এটাও আপনি নিয়ে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। তবে আমি যে টেমপ্লেট গুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে যে খুব প্রফেশনাল মানের টেমপ্লেট। এই যে এই টেমপ্লেটটা ফ্রি, এই প্রত্যেকটি টেমপ্লেটই ফ্রি। যে টেমপ্লেটটি ফ্রি হবে না সেটি পেইড লেখা থাকবে। এগুলো প্রত্যেকটি টেমপ্লেটই হচ্ছে ফ্রি, প্রত্যেকটি টেমপ্লেট ফ্রি। এই যে এই টেমপ্লেটটি বন্ধুরা দেখছেন যেখানে পেইড লেখা আছে, এটা পেইড। তো যেগুলো পেইড সেগুলো সাধারণত পেইড লেখা থাকবে। এই যে এই টেমপ্লেটটা ফ্রি, এটা ফ্রি, আবার এটা কিন্তু পেইড। তো আমরা এখানে কোনো পেইড টেমপ্লেট দিয়ে কাজ করব না। চলুন আমরা একটা যেকোনো ফ্রি টেমপ্লেট দেখি। তো আমি যেকোনো একটা টেমপ্লেট নিচ্ছি। ধরুন এই টেমপ্লেটটি আমি ওপেন করছি। আপনারা এখানে খুব সুন্দর ফ্রি টেমপ্লেট দিয়ে খুব সুন্দরভাবে আপনারা রিজুমি তৈরি করতে পারেন, অথবা আপনার সিভি তৈরি করতে পারেন। তো এখানে যে সেটিং গুলো আছে সেগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি। যে এখানে প্রথমে ক্যানভা ওপেন করার পরে এই টেমপ্লেটটি খুব ছোট দেখাবে। তো এখান থেকে আমাদের করতে হবে কি, এই যে এখানে পার্সেন্ট দেয়া আছে, আপনি একটু বাড়িয়ে নেবেন, একটু মোটামুটি এডিট করার মতো আপনি বাড়িয়ে নেবেন। যেকোনো একটা টেমপ্লেট ওপেন করার পর আপনার যদি অন্য টেমপ্লেট পছন্দ হয় আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে অসংখ্য টেমপ্লেট এই পাশে দেওয়া আছে, প্রত্যেকটি টেমপ্লেট আপনি এখান থেকে নিতে পারেন যেগুলো ফ্রিতে রয়েছে। তো আমি যেহেতু এটা ফ্রিতে নিয়েছি, তো এখান থেকে আপনারা সবগুলোকে কাস্টমাইজ করতে পারেন। যে এই যে আমরা যেখানে কার্সার ধরছি প্রত্যেকটি আলাদা। এখানে মনে করেন যে আমি এই নামটা এডিট করতে পারি। এরকম ভাবে লেখা আছে যে মার্জিনা অ্যান্ডারসন। তো আমি এখানে যদি মনে করি যে ঠিক আছে এটা বাদ দিয়ে আমার নামটা লিখবো এনামুল হক। এভাবে করে এই যে আমি এটা আমার নামটা এডিট করে ফেললাম। এরপরে লেখা আছে কি নিচে মার্কেটিং ম্যানেজার। তা আমি এই জায়গায় লিখতে পারি যে এসইও এক্সপার্ট। এভাবে করে এই যেমন এটা আমি পরিবর্তন করে ফেললাম। আপনি ইচ্ছা করলে পারে এটাকে একটু কমাতে পারেন, আবার ইচ্ছা করলে এটা বাড়াতে পারেন। এটা আপনি এখানে বোল্ড করতে পারেন। এখানে এই যে এটা
বোল্ড ছিল, এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা সাধারণ ফরম্যাটে হলো। আবার যদি আমি মনে করি যে এখানে আমি আবারও বোল্ড করবো, এখানে আপনি ক্লিক করার সাথে সাথে বোল্ড হয়ে যাবে। এরকম প্রত্যেকটাই আপনি বোল্ড করতে চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বোল্ড হয়ে যাবে। তো এইভাবে করে টোটাল আপনার এই যেখানে আপনি আপনার সম্পর্কে আপনার ডেসক্রিপশন লিখতে পারেন, এরপরে আপনার এক্সপিরিয়েন্স, জব পজিশনে হায়ার, আপনার কত সাল থেকে কত সাল, এভাবে করে আপনি ধারাবাহিকভাবে এগুলো সবগুলো চেঞ্জ করতে পারেন প্রত্যেকটায়। এখানে ফোন, ইমেল নাম্বার, হ্যাঁ, আপনার এইভাবে করে আপনি সবগুলো লিখবেন। এরপরে আপনি এগুলো এই যে আপনার কন্টাক্ট, ফোন নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস, এডুকেশন, এইগুলো সবগুলো আপনি আপনার পরিবর্তন করতে পারবেন। নিচে যেহেতু এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বা স্প্যানিশ, আপনি এখানে যদি মনে করেন যে আমার এটা প্রয়োজন নেই, আমার অন্য একটা আপনার এক্সপিরিয়েন্স অথবা অন্য আপনার কোনো এখানে একটা আপনি ল্যাঙ্গুয়েজের বদলে এখানে দিতে যাচ্ছেন, আপনি যে কোনোটা আপনি এডিট করতে পারবেন। এরপরে আপনি আপনার এই যে ছবি যে লোগোটা আছে এটাও আপনি এডিট করতে পারবেন। এটাকে আপনি ডিলিট করার পরে আপনার যে পিকচারটা আছে বা যে লোগোটা আছে আপনি এখানে থেকে এই যে আপলোডে যাবেন, যাওয়ার পরে এই যে আপলোড ফাইল, এই আপলোড ফাইলে যে আপনি আপনার লোগোটাকে আপনি আপনার কম্পিউটারে যে ফাইলে রয়েছে সেখান থেকে আপনি নিয়ে এসে আপনি লোগোটাকে এখানে দিয়ে দিতে পারেন। এভাবে করে আপনি আপনার পজিশন মতো এই যে লোগোটাকে আপনি একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন। এভাবে সবগুলো এখানে এই সুযোগগুলো রয়েছে। তো যারা আপনার এই লোগো নিয়ে এই মানে সিভি প্রফেশনাল মানের তৈরি করতে চান, সিভি বা রিজুমি, তারা আপনারা এখানে লোগো থেকে শুরু করে প্রত্যেকটি আপনাদের ইনফরমেশন খুব সুন্দরভাবে আপনারা রেখে দিতে পারেন। সব যখন আপনার সিভিটা পরিপূর্ণভাবে তৈরি করা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এই যে ডান দিকে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করলাম, এখানে পিএনজি লেখা আছে, আমরা এটাকে পিএনজি ফরম্যাটটা শেষ করে সাধারণত আমরা চেষ্টা করবো যেখানে যেহেতু এটা আমাদের রিজুমি বা সিভি, এটা আমাদের একাধিক পেজও হতে পারে, যদি সেক্ষেত্রে একাধিক পেজ হয় আপনারা, আমি সেটা দেখানো হয়নি, এই যেখানে অ্যাড পেজ লেখা আছে, অ্যাড পেজ, এই পেজে আপনাদের যদি না আটে বা আরো যদি ইনফরমেশন বেশি থাকে সেখানে আপনারা এখানে অ্যাড দিলে এই যে অ্যাড আরেকটা পেজ ওপেন হলো। তো এটা আপনারা আমাদের প্রয়োজন নেই এখন আপাতত। তাহলে আমরা কি করব, শেয়ার বাটনে ক্লিক করব। এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম, এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন সামান্য, আসার পরে এই যে এখানে ডাউনলোড থেকে এই বাটনে ক্লিক করবেন যে আমাদের ফরম্যাটটা কোন ফরম্যাটে আমরা সেভ করতে চাই। তো এখান থেকে আমরা আবার এখানে লেখা আছে পিএনজি সাজেস্ট, আমরা পিএনজিতে না, আমরা এটাকে পিএনজিতেও নিতে পারি, জেপিজিতেও নিতে পারি, তবে আমরা সাধারণত এটা পিডিএফ ফাইলে নেওয়ার চেষ্টা করব। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেল। তো এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, আমরা এটাকে ওপেন করে দেখতে পারি যে যে কোনো সিভি এই যে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। এই যে আমার ডাউনলোড আপনার পিডিএফ ফাইল। তো এভাবে করে আপনারা খুব সহজে সিভি করতে পারেন, যাতে যারা এতদিন ধরে এই টেনশনে ভুগছিলেন যে কিভাবে আমরা একটা প্রফেশনাল মানের সিভি তৈরি করতে পারি, তারা এই canva.com এ এসে আপনার এখান থেকে অসংখ্য সিভি বা রিজুমি তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।